হ্যাঁ সুদীপ, বলো। ভেরি গুড মর্নিং। কি ব্যাপার? এত সকাল সকাল? সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি কলটা করলাম তোমার হ্যাংওভার কাটানোর জন্য। রিয়েলি? বাই দ্য ওয়ে, কিসের হ্যাংওভারের কথা বলছো তুমি? ওই যে তোমার বিয়ের হ্যাংওভার। আচ্ছা হ্যাঁ, বিয়ের কথা তো মনে পড়লো। তুমি ওই দিন এত দেরি করে কেন এলে? কোন দিন? আরে বিয়ের দিন আর রিসেপশনের দিন। দুঃখে নেশা করছিলাম। তোমার দুঃখ কিসের আবার? কি হয়েছিল তোমার? ওই যে জয় এত সুন্দরী একজন মহিলাকে নিয়ে চলে গেল, আর কোনোদিনও চান্স পাবো না। সিরিয়াসলি তোমার না আমি দেবো, দাঁড়াও আমি যাই, আমি অফিসে যাই, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। ওয়াও, তাহলে তুমি ভুলোনি হ্যাঁ যে তোমায় কালকে থেকে অফিস আসতে হবে? বলবো কেন? আমি এত ইরেসপন্সিবল নই। না, আমি তো ভাবলাম যে আমাকেই তোমাকে ফোন করে তোমার হ্যাংওভার ভাঙিয়ে তোমাকে মনে করাতে হবে। তোমায় বলতে পারি না, তুমি আমার জন্য যা করেছো। এনিওয়ে, তুমি কি আর কয়েকটা দিন ছুটি নিতে চাও? না না, আমি কাল থেকেই অফিস জয়েন করব। আর তাছাড়া জয়ও যাচ্ছে, হসপিটাল জয়েন করছে। ওকে দেন ম্যাডাম, সি ইউ সুন। আমি এখন রাখছি, হ্যাঁ, বাই। বাই। सब्जी चाय टेबल पे रखो। নাও, এবার চাটা খেয়ে নাও। একদম ঠিক টাইমে চা এনেছো, মাই সুইট হাজবেন্ড। সে নয় ঠিক আছে, কিন্তু এত সকালে কে ফোন করলো তোমাকে? আরে না, ওই সুদীপ ফোন করেছিল। আরে ছাড়ো তো, ও ভেবেছিল আমি ভুলে গেছি অফিস যাবার কথা। হ্যাঁ, যেতে হবে না, কালকে তোমাকে অফিসে যেতে হবে না। আজ থেকে আমি শুধু তোমাকে সারাটা দিন আদর করব, বুঝলে? আরে ওয়েলকাম। মাই গড, ইউ আর লুকিং সো গর্জিয়াস। তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে। বিয়ের পর সব মেয়েদের সুন্দরী লাগে। আচ্ছা, কোনো ইমার্জেন্সি কল বা মেল এসেছে আমার জন্য? হ্যাঁ, কয়েকটা ইমার্জেন্সি মেল আছে। আর শোনো না, ওইগুলো খুব তাড়াতাড়ি রিপ্লাই দিও, ওকে? এই, তুমি চা খাবে? না এখন না। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যখন এসেই গেছো তাহলে তুমি তোমার অফিস সামলাও। তবে হ্যাঁ, আমরা কিন্তু দুজনেই খুব বেঁচে গেছি। এই তোমার এক্সটেন্ডেড ছুটির মধ্যে ডক্টর রায়ের কিন্তু কোনো কল আসেনি, নাহলে আমরা দুজনেই। এনিওয়ে, এই নাও তোমার চাবি অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যালো সুদীপ, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? সিটি হসপিটালের রেভিনিউ ভাউচারটা এখনো আমি পাইনি। ওকে ওকে, পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রক্ত, রক্ত কোথা থেকে এলো? কি হলো?
এত রক্ত! কোথা থেকে আসছে এত রক্ত? রক্ত কোথা থেকে আসছে? কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপার বলো? রক্ত! রক্ত? রক্ত দেখেছি আমি। কিসের রক্ত? টয়লেটে রক্ত দেখেছি আমি। টয়লেটে আবার রক্ত দেখা যায় নাকি? কি বলছো সব আমি উল্টো পাল্টা? বলছি তো আমি টয়লেটে রক্ত দেখেছি। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। টয়লেটে কখনো রক্ত হয়? আমি বলছি উফ, হয় কখনো? ভেসে যাচ্ছে রক্ত। কোথায় ভেসে যাচ্ছে রক্ত? এক্ষুনি এসো তো দেখেছি দেখি, দেখি। চলো দেখি। চলো না, তুমি যেও না। আমি না দেখলে চলো, চলো দেখি। চলো না দেখি। না, তুমি যেও আরে না। চলো দেখি কি হচ্ছে, কি হয়েছে, কি যে যাতা বলছো কিছু মাথায় আসছে না আমার। এসো তো, এসো 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 আমার সাথে। টয়লেটে নাকি রক্ত? কোথায় রক্ত আছে? এসো দেখি। কোথায় রক্ত? কোথায় রক্ত? আমাকে দেখাও। এক ফোঁটা রক্ত নিয়ে আমাকে বলছো রক্ত? অযথা ভয় পাচ্ছ, কোনো কারণ নেই, কিছু নেই। রক্তে ভেসে যাচ্ছে। কোথায় রক্ত? কোথায়? এক ফোঁটাও রক্ত নেই। দেখাও আমায় রক্ত, দেখলাম রক্ত। দেখাও। ভেসে যাচ্ছিল। কোথায়? আমি কি দেখলাম? আমার কি হচ্ছে এগুলো? সব ভুলভাল। আমি কি ভুল দেখছি? কি হচ্ছে আমার সাথে এগুলো? কোনো- ফালতু একেবারে। হ্যালো সুদীপ, মনিকা বলছি। হ্যাঁ বলো। বলছি তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? কেন, কি হলো? বলো না, আসতে পারবে কি না? আমি তো একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গেছি গো, অনেকটা দূরে আছি। আমি কালকে সকালে আসি। ওকে তাই এসো, কিন্তু ভীষণ আর্জেন্ট আছে। তুমি আবার সুদীপ দাদাবাবুকে ফোন করছো? আরে তোমার সামনেই তো টয়লেটটা দেখলাম, কিচ্ছু নেই। তোমার এগুলো সব মনের ভুল। তুমি একটু এসব নিয়ে ভাবনা চিন্তা ছাড়ো। আচ্ছা, তখন তুমি ঢুকলে কিভাবে? দরজা তো ভেতর থেকে লক ছিল। যখনই মিসেস রয় কোথাও যান, চাবিটা উনি আমার কাছেই দিয়ে যান। তুমি তো রোববার দিন কাজে আসোনি, কিন্তু আমি তো এসেছিলাম। আচ্ছা সন্ধ্যাদি, ডক্টর রের আগের সেক্রেটারি চাকরিটা কেন ছেড়েছিলেন তুমি কিছু জানো? ওহ, ডক্টর রয়ই ছাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সুদীপ যে আমাকে বলল ডক্টর রের আগের সেক্রেটারির সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল। হতে পারে। দেখো, আমি তোমাকে বারবার বলছি এসব নিয়ে তুমি একদম ঘাটিও না, আর বারবার সুদীপ দাদাবাবুকে বিরক্তও করো না।